ধরুন যদি আপনার জেনেটিক সামগ্রী মানে আপনার জিনের ভেতরে আপনার পুরো সত্তার যে বইটা আছে সেটা যদি কারোর হাতে চলে যায়, তাহলে আপনার কাছে যে কোনো কিছু বিক্রি করা তার জন্য খুবই সহজ হয়ে যাবে। সে পরিষ্কারভাবে জেনে যাবে আপনাকে কি দেখালে আপনি সেটা নিয়ে নেবেন। আর আপনি নিয়ে নেবেন এই ভেবে যে আমার এটা পছন্দ হয়েছে, সেটাকে গুগল ইত্যাদি পড়ে নেয় আর তারপর সেই অনুযায়ী আপনাকে বিজ্ঞাপন দেখানো শুরু করে দেয়। উদাহরণ হিসেবে ধরুন আপনি গিয়ে সার্চ করলেন 2BHK ফ্ল্যাট বা নীল রঙের জিন্স। তখন আপনি খুব অবাক হয়ে যাবেন, কারণ আপনি ওদিকে সার্চ করেছেন আর এদিক ওদিক চারদিক থেকে আপনার কাছে শুধু জিন্সের বিজ্ঞাপনই আসতে শুরু হয়ে গেল। শুধু ইমেলেই নয়, সব জায়গা থেকেই। এটা কিভাবে হলো? ওদের সবই জানা থাকে। একবার ওরা আপনার সম্পর্কে জেনে গেলে তারপর আপনাকে ঘিরে ফেলা খুবই সহজ হয়ে যায়। সেটাই আসল কুণ্ডলী। ওটা সেই কুণ্ডলী নয় যেটা জ্যোতিষীরা বানায়। আসল কুণ্ডলী হলো জিনোম। একবার যদি সেটা খুলে যায় তাহলে আর আপনি বাঁচতেই পারবেন না। যে জিনিসটা আপনি নিজেও জানেন না যে সেটা আপনার পছন্দ, কিন্তু ওরা জানে আপনার কি পছন্দ, ওরা সেটাই আপনার সামনে আনবে আর আপনি বাধ্য হয়ে কিনবেন। এর চেয়ে বড় দাসত্ব আর কি হতে পারে? আপনি বলবেন এটা তো আমার নিজের সিদ্ধান্ত। আমাদের দাসত্ব এতটাই গভীর, তবুও আমরা নিজেরাই নিজেদেরকে বলি আমি আছি, আমি একটা কিছু।